হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে হলে ফলো অবশ্যই করো। আর ভিডিওটা শেষ পর্যন্ত কেমন লাগলো এটা অবশ্যই বলবে। আজকে যে বিষয়ের আমি কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং বিষয়, আর এই প্রবলেমটা সামনে আসা উচিত। কথা বলবো এবং কিছু প্র্যাকটিক্যাল আলোচনা করবো। ভিডিওতে পুরোটা ভিডিও দেখবে, ভিডিওটা দেখার পর তারপরে কোনো সিদ্ধান্ত নেবে, এবং ভিডিওটা ভালো লাগলে বা ভিডিওটাকে অবশ্যই সবার সাথে শেয়ার করো। ফ্রড আমরা অনেক রকমই দেখি, তো তার মধ্যে একটা ফ্রডের কথা বলি। এটা পুরোপুরি ফ্রড, কারণ ফ্রড ছাড়া কিছু নাই। তো ফার্স্ট এই যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনে কিন্তু প্রথমে হচ্ছে কি সেটা বলি। তো ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পাস, এইচএস পাস, যারা কাজ খুঁজছে বা কাজ করার চেষ্টা করছে, যারা কাজ কর্ম করবে, ইনকাম করবে, সাইড ইনকাম করবে পড়ালেখার সাথে সাথে, তাদেরকেই কিন্তু ধরা হয়। তো এই ভিডিওটা দেখলে কিন্তু প্রত্যেকে আমি যেভাবে বলছি, হয়তো আমি আজকে যেভাবে আমি বলবো সেভাবে কিন্তু সেই কোম্পানির স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যেতে পারে। কিছু কোম্পানি আছে আপনাকে চাকরি দেওয়ার নামে আপনাকে ফ্রড করবে। কিরকম? পুরোপুরি মিলিয়ে নিও। তো চলো ভিডিওটা আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আর পুরোপুরি ব্যাপারটা জানি। ব্যাপারটা হচ্ছে যে প্রথমে কিন্তু খুব বেশি মেসেঞ্জার বা ফেসবুক থেকে আপনার আইডি থেকে আপনার ইনফরমেশনটা নেওয়া হবে। সেই ইনফরমেশন নিয়ে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট কিভাবে করবে? ফার্স্ট কিন্তু ডাইরেক্টলি কোনো কন্ট্যাক্ট করবে না, হাই হ্যালো। আপনি অবশ্যই বলবেন কে? তো বলবে ফেসবুক ফ্রেন্ড। একটু ইমোশনালি বলবে যে কেন ফেসবুক ফ্রেন্ড হওয়া যায় না, বা আর কিছু, যেটা আমার সাথেও হয়েছিল। তো কিছু কিছু স্টুডেন্টকে এরকমই বলে, এরকমই টার্গেট করে যে আমি আপনার ফেসবুক ফ্রেন্ড। ও ঠিক আছে। তো ফার্স্ট আপনাকে কিন্তু প্রথম সপ্তাহ বা প্রথম 15 দিন আপনার সাথে নর্মালি কথা বলবে। যদি ফেসবুক মেসেঞ্জার হয় তাহলে মেসেঞ্জারে কথা বলবে যে কেমন আছো বন্ধু, আহ, আপনি ভালো আছেন? তারপরে ও বলবে কেমন আছো, বাড়িতে কে কে আছে, কি খেয়েছেন, কি করেন। প্রথমে আগাম কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা জেনে নিবে। যদি বলেন যে আমি এখন স্টুডেন্ট, বাড়িতে মা বাবা আছে, বাবা এই কাজ করে, এরকম ইনফরমেশন নিবে। ইনফরমেশন নেওয়ার পর আপনাকে আপনার নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে। ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দিয়ে দিলে আপনাকে কল করবে। তো হ্যালো বন্ধু, কেমন আছো, বাড়িতে কেমন আছে, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আজকে রাতে কি খেলে? এই খেয়েছি। ঠিক আছে বন্ধু, কালকে কথা হবে, পরে কথা বলছি আমি। ভালো থাকবা। তো আপনিও ভাববেন যে যাক, একটা ভালো ফ্রেন্ড পাওয়া গেছে যা আমার কথা অন্তত ভাবছে, কারণ এই স্বার্থপর দুনিয়াতে কেউ একজন ভাবছে তো আমি খেয়েছি কি না, আমি দুপুরে খেয়েছি কিনা, রাতে খেয়েছি কিনা, কি খেয়েছি, এগুলো ভাবছে, তো আপনাকে কিন্তু ভালো লাগবে। তারপরে 15 দিন যাওয়ার পর আপনাকে এবার কিন্তু একটু টপ দিবে। কি বলবে যে কি বন্ধু, ইনকাম টিনকাম করার কিছু কথা কিছু ভাবছো? তো আপনি বলো অবশ্যই, ইনকাম আবার কে করতে চায় না। তো আপনাকে তৎক্ষণাৎ বলবে না যে ইনকাম করতে হবে বা চলো ইনকাম করি। তো ঠিক আছে ঠিক আছে, আমি পরে কথা বলছি। আপনার সাথে কথাবার্তা বলার পর এবার আসছে কিন্তু টপটাকে বেঁধে ফেলার, আপনাকে বেঁধে ফেলার। তিনি আপনাকে বলবে যে আমি একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, আমার প্রচন্ড ইনকাম হয়, আমি ভালো আছি। তুমি তো স্টুডেন্ট বা তুমি সাইড ইনকাম, তুমি কি ভালো ইনকাম করতে চাইছো? অবশ্যই সবাই ইনকাম করতে চাইছে। তো আপনি বলবেন হ্যাঁ আমিও ইনকাম করতে চাইছি। কোন কোম্পানি আছে আমিও কাজ করলে ভালো হয়? আপনাকে কিন্তু কোনোদিন কোম্পানির নাম বলবে না। তাহলে বলবো অবশ্যই হ্যাঁ, তাহলে আমি একদিন দেখা করে মিটিং করি। আহ, আচ্ছা আমি আপনার জন্য বা আমি তোমার জন্য আমার কোম্পানিতে বলবো। আমিও কিন্তু এই কোম্পানিতে খুব কষ্ট করে চান্স পেয়েছি, এই কোম্পানিতে খুব সহজে চান্স পাওয়া যায় না, এগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি, এগুলো প্রচণ্ড বেতন হয়, তো এগুলো চান্স পাওয়া যাবে না। তবে আমি আমার সিনিয়রকে বলছি, বলে তোমার একটা ব্যবস্থা করে দিচ্ছি। আপনি তো খুব খুশি, কারণ আমার চাকরি হবার আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাবো, এটা সহজ ব্যাপার নাই। তারপরে শেষে বলবে যে তুমি কাউকে কিন্তু এটা কথা বলো না, কারণ তারা জানে যে সমাজে অনেক শিক্ষিত ব্যক্তি আছে যাদেরকে জানালে হয়তো তাদেরকে আটকে দিবে। তারপরে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বলবে যে এই হোয়াটসঅ্যাপে তোমার ডকুমেন্টগুলো পাঠিয়ে দাও। তো আধার কার্ড, ভোটার কার্ড, যা যা নথি, যা যা ডকুমেন্ট আছে সেটা পাঠিয়ে দিতে বলবে। বলবে যে এটা আমার সিনিয়র, আমি কথা বলেছি, এখানে তো চান্স পাওয়া খুব মুশকিল আছে, আমি তবুও তোমার কথা বলেছি, সেটা কিন্তু ওরা করবে। তো তুমি এখানে ডকুমেন্ট পাঠাও, দেখি কি কি হচ্ছে, আমার সিনিয়র তোমার সাথে কথা বলে নিবে। এবার আসবে কিন্তু সিনিয়র বলে কিছু না, এবার আসবে কিন্তু তার চেয়ে বড় যে আছেন, তার ফোন আসবে সিনিয়র সেজে বা মাল্টিন্যাশনাল কোম্পানির
ম্যানেজার হোক, HR হোক, কিছু একটা সাজিয়ে আপনার কাছে কল আসবে, আপনার কাছে মেসেজ আসবে। মিটিংয়ে নিবে। আপনাকে বলাই হবে যে আমার কাছে এখন তো সময় নাই তোমার সাথে কথা বলার। তুমি এক কাজ করো যে আমার WhatsApp এ তোমার ডকুমেন্টগুলো সেন্ড করে দাও, বায়োডাটা সেন্ড করে দাও, আমি দেখছি। কারণ সিনিয়র তো আপনাকে তো দেখাবেই যে তিনি অনেক বিজি। মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, কথা বলার সময় তো থাকবে না। এবার সিনিয়রের সাথে কথা হয়ে গেল, আপনি ডকুমেন্ট পাঠিয়ে দিলেন। এবার আপনাকে ডাকা হবে জেলার হেড অফিসে। নিয়ারেস্ট সিটি থাকবে, সেখানে একটা অফিস আছে তাদের, সেখানে অফিস নিয়ে যাবে। এবার সেখানে নিয়ে আসবে, বলবে সাথে বাবাকে নিয়ে আসবে, সাথে কাউকে গার্জেনকে নিয়ে আসবে, আর অন্য কাউকে নিয়ে আসবে না। আপনি খুবই উৎসাহের সাথে গেলেন যে চাকরি হবে তো, যে সে ব্যাপার না, জব পাবো তো, যেখানেই জব হোক ইনকামটা তো হবে, সবারই স্বপ্ন। আপনি গেলেন, যাবার পর আপনাকে বসাবে একটা সুন্দর অফিস, সাজানো অফিস। সেখানে গিয়ে এবার আপনাকে স্বপ্ন দেখাবে, বড় বড় স্বপ্ন। আপনাকে বলবে যে আপনি কি চাইছো না তোমার গরিব মা বাবাকে কারের মধ্যে ঘুরে নিয়ে যাও, গাড়ি থাকবে একটা, ভালো বাড়ি হবে। তুমি তো আরো উৎসাহ যে এবার হয়ে গেছে, এবার আমার তো হয়ে গেছে গাড়ি, মানে কেউ আমাকে বসিয়ে গাড়ির কথা বলছে, এর মানে চাকরি হয়ে গেছে আমার। আপনাকে বলবে যে ইনকাম, এখানে এই কোম্পানিতে ইনকাম করতে গেলে যথেষ্ট মেহনত দরকার আছে। আপনি কি মেহনত করতে পারবেন? আপনি কি করবেন? আপনি তো অবশ্যই হ্যাঁ বলবেন, কে আবার চাকরি ছেড়ে দেয়। আপনার বাবাকে বলা হবে যে আপনার ছেলে বা আপনার মেয়ে একটা ভালো কাজ করতে যাচ্ছেন, তো আপনি কিছুদিনের মধ্যেই কিন্তু গাড়িতে ঘুরবেন, আপনার কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার ভালো বাড়ি হয়ে যাবে, প্রচণ্ড হারে ইনকাম করবে। তাহলে আপনার থেকে এবার কিছু স্কিল জিজ্ঞেস করা হবে। আপনি কি কোনো স্কিল জানেন? কম্পিউটারের কিছু স্কিল জানেন? যদি না জানেন তাহলে আপনাকে বলা হবে তো প্রথমে তো স্কিল শিখতে হবে, প্রথমে তো স্কিল জানতে হবে, কম্পিউটার জানতে হবে বা কাজের ডিজিটাল মার্কেটিং জানতে হবে, কিছু একটা জানতে হবে। তাহলে তো আপনি যদি কম্পিউটার শিখে থাকেন বা আপনি কম্পিউটার কোর্স করে থাকেন, তাহলে আপনি বলবেন যে না আমি কোর্স করেছি। তাহলে বলবে আপনি কি কোর্স করেছেন? আমি অমুক কোর্স করেছি, DCA করেছি, DIT করেছি, ট্যালি করেছি, এগুলো তো বলবেন। এগুলো বলে কিন্তু এগুলোতে কোনো কাজ হবে না। ও বলবে যে এই কোর্সগুলোতে কোনো কাজ হবে না। তাহলে কি করতে হবে? আপনাকে ভালো একটা কোর্স করতে হবে। প্যাকেজ নিতে হবে। ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে হবে, ডিজিটাল রাইস কোর্স করতে হবে, ডিজিটাল অমুক কোর্স করতে হবে, ডিজিটাল ধুমুক কোর্স করতে হবে। আপনাকে কিন্তু কোর্স করতে হবে। কোর্স করার পর ৩ টে স্টেপ আছে। আরো বড় কাজ, যদি তোমার স্কিল ভালো থাকে তাহলে ৫০,০০০, ৬০,০০০ বেতন। পরবর্তীতে লাখখানেকও বেতনও হতে। তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু তাদের কোর্স কিনতে হবে, কোর্সে ভর্তি হবে। এবার কিন্তু কোর্সে ভর্তি হতে হবে। কত টাকা লাগছে? ৩৫,০০০ টাকা। পারবো না বাবু, আমরা গরিব। ঠিক আছে, তোমার জন্য ৩০,০০০ টাকা। এটাও পারবো না, কোথা থেকে আনবো এত টাকা? তাহলে দেখছি তোমার জন্য আরো কিছু ব্যবস্থা করা যায় কিনা, তোমার স্বপ্ন পূরণ হবে। 25,০০০ টাকা আমি করতে পারবো, একটা কোর্স আছে সেটা 25,০০০ টাকা। আপনার মাথাতে যদি ঢুকে থাকে এই 25,০০০ কোর্স করে আমি 40,০০০ এর চাকরি পাবো, আমি 50,০০০ এর চাকরি পাবো, তাহলে আপনি করে নিবেন। কোর্সে ভর্তি হওয়ার পর আপনি তো কিছু শিখবেন নাকি? কোর্সে ভর্তি হওয়ার পর কোনো কোর্স করানো হয় না, কোনো ক্লাস করানো হয় না। আপনাকে কিছু কিট দিবে, কিছুটা বুকস দিবে, কিছু CD-DVD আগে দিত, এখন পেন ড্রাইভ বা আর কিছু দিচ্ছে, ভিডিও। কিছু বাড়িতে বসে অনলাইনে ক্লাস। ক্লাসে কি শেখানো হচ্ছে কোনো স্টুডেন্ট আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি। কি শেখানো হয় ক্লাসে? ক্লাসে শেখানো হয় তোমাকে কি করে আমি এখানে এসে 25,০০০ নিয়েছি, এবার তুমি ৩ জনকে ৪ জনকে খুঁজে বের করো আর আমার কাছে নিয়ে আসো, তাদের থেকেও 25,০০০, 30,০০০ নিব, তাদের থেকে কমিশন দিব তোমাকে। তুমি ৫ জন যদি নিয়ে আসতে পারো ১,৫০০ করে ৫টা ৭,৫০০ টাকা প্রথমবারই পেয়ে যাবা। তুমি একটা জয়েনিং করালে তুমি ১,৫০০ টাকা পাবা। কোর্সে শিখছি কি? কিছুই না। অনলাইন কোর্স হচ্ছে, কিছুই শিখছি না, কিছুই নাই কোর্সে, কিছুই নাই। শেষ পর্যন্ত কি হয়? শেষ পর্যন্ত এটাই হয় যে একটা প্রোটিন পাউডার, তাদের কাছে যে প্রোডাক্ট থাকে, তাদের কাছে যে প্রোডাক্টটা থাকুক না কেন, একটা দিয়ে দেয় কিট, আপনি এটা খান আর অন্য কাউকে ধরে নিয়ে আসুন, তাদেরকেও খাওয়াবো। এই হচ্ছে টোটাল রোড ম্যাপ তাদের। হয়তো আজকের পর যদি ভিডিও ভাইরাল হয়, আপনারা যদি ভাইরাল করুন, তাহলে আজকের পর ওরা ভাবতে বাধ্য হবে অন্য অন্য কোনো রোড ম্যাপ তৈরি করার। কারণ এই রোড ম্যাপ আমি সবাইকে বলে দিলাম, যদি এরকম কল আসে, এরকম কোনো রকম ব্যবস্থাপনা আসে, তাহলে কেউ এই ফাঁদে পা দিবেন না। আমি কম্পিউটার কিছু ছেলেপিলেকে শেখাই, আমার এখানে আসে শিখতে। অনেকে আছেন এই ফাঁদে চলে এসছেন, যেটা আমাকে না জানিয়ে এই ফাঁদে ২০,০০০, ২৫,০০০ দিয়ে ফেলেছেন, লজ্জাতে বলতে পারেননি। অনেকেও আছেন যে আমাকে ভেরিফিকেশন আমার কাছে করিয়েছেন, এগুলো চাকরি কি বেঠিক একটু দেখেন। তো আমি দেখে বলেছি যে এগুলো
ঠিক না, এগুলো একটা টাকা নেওয়ার বুদ্ধি। এটা একটা নেটওয়ার্ক মার্কেটিং বলতেই পারো। এবার আসি একটু কেস স্টাডি। কেস স্টাডিতে বলি যে আমার কিছু স্টুডেন্টকে এভাবে বোকা বানানো গেছে, এভাবে ফোন করা গেছে, এভাবেই বলা গেছে তাদের যে তুমি গ্রামের কম্পিউটার সেন্টার বা আর অন্যান্য কম্পিউটার সেন্টারে শিখে কি করবা, কিচ্ছু করতে পারবা না জীবনে, কিছুই হবে না, তুমি আমাদের কাছে এসো, আমরা এই শেখাবো সেই শেখাবো। একটা স্টুডেন্ট যা শিখতে চাইছে তাদের কাছে সবই কোর্স আছে, কিন্তু কিছু করায় না, কিছু করানো। একটা স্টুডেন্ট যা চাই কোর্সে, কেউ বলে আমি কোডিং শিখবো, আপনার কাছে আছে, হ্যাঁ আছে। আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, আপনার কাছে আছে, হ্যাঁ আছে। আমি ট্যালি শিখবো, আপনার কাছে আছে, হ্যাঁ আছে। ওরা কিন্তু প্রত্যেকটা কোর্স করায়, কিন্তু আসলে ভর্তি হওয়ার পর আপনাকে কিছুখানেক বই আর পেন ড্রাইভ দিয়ে দিবে। এরকম কিছু স্টুডেন্ট আমার কাছে ছিল, যারা ফেসে গেছে, পরে এসে বলেছে স্যার আমার 25,000 গেল, কেউ বলছে আমার 30,000 গেল। কিছু স্টুডেন্ট ভেরিফিকেশন করিয়েছে, বেঁচেছে। আচ্ছা, এবার কেস স্টাডি আসি আমার সাথে। আচ্ছা, আমার সাথে আসার পর একটা স্টুডেন্ট, আরো গল্প বলি, যে একটা স্টুডেন্ট আছে, তিনি একটু আপার লেভেলের কোর্স শিখতে চাইছেন। ওরও ভাবনা যে এই গ্রামের কম্পিউটার বা এই কম্পিউটার সেন্টারগুলোতে কি শিখবো, বড় শহরের কম্পিউটার সেন্টারে শিখতে গেলে আশা করছি যে আমি ভালো শিখতে পারবো। তো আমার থেকে নুকিয়ে ফোন কলে কথা বলছিল, বলে টলে 30,000 35,000 দিয়েছিল। শেষ পর্যন্ত তাকেও কিন্তু একটা প্রোটিন পাউডার দিয়েছে। তারাও প্রোটিন পাউডার নিয়ে মিটিং সেমিনার থেকে প্রোটিন পাউডার এনে, স্যার আমার বলছে এই যে প্রোটিন পাউডার, এটাতে আমি কোর্স করেছি। ভালো কথা, করো, তুমি খাও, মোটা হয়ে গেলে আমাকেও দিও, আর কাউকে দিও। আছে কিছু আছে কেস স্টাডি, পুরো বললে অনেক সময় লেগে যায়। এবার আসি আমার কেস স্টাডি। আমাকেও কিন্তু ফেসবুকে অনেকেও মেসেজে অনেক রকম হাই হ্যালো বন্ধু কিভাবে। এক বন্ধু, আমার খুব ভালো বন্ধু, আমার খুব খবর রাখতেন, রাতে কি খেয়েছি, সকালে কি খেয়েছি, দুপুরে কি খেয়েছি। আমিও ভেবেছিলাম বাহ, খুব ভালো বন্ধু পেয়েছি একটা। হঠাৎ করে দেখা করবেন, দেখা করো, কোনো ব্যাপার নাই, আসো। আমি কি করি, যখন জানালাম যে আমি একটা কম্পিউটার সেন্টার ওনার কম্পিউটার সেন্টার চালাই, তার কিন্তু সুর নরম হয়ে যায়। তবুও কিন্তু একবার চান্স নিয়েছিল, কি বন্ধু ভালো আছো, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি এই সেই এটা সেটা। আমি বলছি আসো, কোনো ব্যাপার না, আমার সাথে দেখা করবো তো আসো না, আমার সাথে আসো দেখা করার জন্য, না আমি যাবো দেখা করতে। তো তিনি এসছেন, হঠাৎ করে একদিন তার সিনিয়রকে নিয়ে এসছেন, তার পক্ষে সম্ভব না, তার পক্ষে সম্ভব না। তার সিনিয়র এসছেন, তিনি এসছেন, আমি দেখেছি। আমার কম্পিউটার ইনস্টিটিউটের সামনে গেট অব্দি এসছেন, আমার কম্পিউটার সামনে, গেটের সামনে এসছেন, ফোন করলেন, বাইরে বেরালাম। আমি বলছি হ্যাঁ আসুন, আমার সেন্টারে বসুন, আমি ক্লাসটা নিয়ে নিই, কথা বলছি। আমাকে বললেন ঠিক আছে আপনি ক্লাস করান, বা আমি ক্লাস করালাম। পেছনে যখন ঘুরে তাকিয়ে দেখি, তারা আমার ব্যানার ট্যানার কোর্স টোর্স পড়ছে, যে এখানে আমার বেসিক অফ কম্পিউটার, অ্যাডভান্স কম্পিউটার, কোডিং এর উপরে কিছু কোর্স আছে, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপরে কোর্স আছে। এগুলো কোর্স দেখে ওরা পড়ছে, পড়ার পর যখন আমি ক্লাস হয়ে বেরিয়েছি, আর নাই, পুরোটা হাওয়া হয়ে গেছে, দুজনই চলে গেছে। তো জানে আমি এই জায়গাটা আমার লাভ হবে না, ফাঁসানো যাবে না, অন্য জায়গা দেখতে হবে। তো এরকম আছে, অনেকে ফেঁসে আছেন, কোর্সের নামে হোক, চাকরির নামে হোক, যেকোনো ধরনের নামে হোক। তো এগুলো এই প্রবলেমে অনেকেও আছে, নিজে 30,000, নিজে 20,000, নিজে 25,000, অনেকে আছে অনেক কষ্ট করে এই টাকাটা দিচ্ছে, শেষে কাজের কাজ কিছুই হচ্ছে না। তাহলে আমি বলি এই প্রবলেমগুলো যে আছে, এই ফ্রডগুলো যে আছে, এগুলোর মধ্যে সাবধান হয়ে থাকুন। আর আমার ভিডিওটা যদি অবশ্যই যদি ভালো লাগে বা ইনফরমেটিভ কিছু ভিডিও হয়ে থাকে, তাহলে এটা শেয়ার করে দিন। শেয়ার করার পর লাইক অবশ্যই দিন। অবশ্যই লাইক বা শেয়ার করতে গেলে, তো কমেন্ট করতে গেলে, লাইক করতে গেলে অবশ্যই রিচটা পাওয়া যায়। তাহলে যদি মনে হচ্ছে ভিডিওটা হেল্পফুল হয়, তাহলে আমাকে শেয়ার করুন। আর আমার পাশে থাকুন, এরকম ইনফরমেটিভ ভিডিও প্রত্যেক মুহূর্তে আমি আনবো। আর চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে আপনারা নিজের খেয়াল রাখুন, এরকম ফ্রড বা এরকম প্রবলেমের মধ্যে পড়বেন না। আজকের জন্য এটুকুই, পরে ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।